আমরা 11 নং অঙ্কতে চলে এসেছি। দেখো, তামা দস্তা রূপা মিশিয়ে একরকম গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? দেখো, এই অঙ্কটা হুবহু 10 নং অঙ্কের মতো। 10 নং অঙ্ক থেকে এটা আরেকটু সহজ। এখানে তামা দস্তার অনুপাত আর দস্তা ও রূপার অনুপাত থেকে এটাকে আমরা আগে সমানুপাত বানিয়ে নিব। মানে তিনটার এক লাইনে যে সমানুপাতটা আমরা একটু আগে বানিয়েছিলাম 10 নং অঙ্কতে, এরকম ভাবে বানিয়ে নিব। তারপরে আমরা জাস্ট 19 গ্রামে কতটুকু আছে সেটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো আমি শুরু করি সমাধান। দেখো, তামা অনুপাত দস্তা, এটা দেওয়া আছে 1:2। তারপর দস্তা অনুপাত রূপা, এটা দেওয়া আছে 3:5। এখন একটা জিনিস খেয়াল করো, আমি 10 নং অঙ্কটা যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম তখন বলেছিলাম এখানে যেটা একই রকম থাকবে কমন, ওই সংখ্যাগুলোকে একরকম বানিয়ে ফেলতে হবে। দেখো এখানে 10টা কমন, তাহলে এই 10টার সংখ্যাগুলোকে একরকম বানাতে হবে, মানে এটাকে আর এটাকে। তো এটা বানানোর যে টেকনিকটা আমি শিখিয়েছিলাম তোমরা একটু মনে করে দেখো। এই সংখ্যা দিয়ে এটার উভয় পক্ষকে গুণ, আবার এটা দিয়ে এটার উভয় পক্ষকে গুণ। তাহলে দেখো, বা এটা থেকে কি আসতেছে, দেখো 3 দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ দেই, 3 অনুপাত 3 দুগুণে 6। আর এটা থেকে কি আসতেছে, এটাকে দিব 2 দিয়ে, 3 দুগুণে 6 অনুপাত 5 দুগুণে 10। এখন দেখো এই 10টা আর এই 10টাটা কিন্তু মিলে গেছে, 6 আর 6। তাহলে এখন সমানুপাতটি হবে, তাহলে এভাবে লিখবো আমরা, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকুয়াল টু 3:6:10। ঠিক আছে, এখন আমরা অনুপাত পেয়ে গেলাম। এখন জাস্ট মোট সংখ্যা হলো 19। এখন এই অঙ্কতে তো তারা শুধু রূপার পরিমাণ চেয়েছে, আমরা তামা দস্তা রূপা যেটা চাই সেটাই বের করতে পারবো। যেহেতু রূপা চেয়েছে আমরা রূপা বের করব। রূপার পরিমাণ ইকুয়াল টু, দেখো এর আগে কিন্তু আমাদের যোগ করে নিতে হবে, তাই না? যোগটা আমি করিনি, তাহলে আমি এখানে করে ফেলি ছোট করে। অনুপাত গুলোর যোগফল ইকুয়াল টু 3 যোগ 6 যোগ 10, তাহলে আসলে আমাদের 19। তারপরে রূপার পরিমাণ, দেখো আমাদের মোট পরিমাণ হলো 19, তাহলে 19 এর এখানে 19 ভাগের রূপা কোথায়, এখানে রূপা 10, তাহলে 19 ভাগের 10। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করে এটা কেটে দিলে 1 আসবে, 10 10, তাহলে এটা কি গ্রামে আছে, তাহলে 10 গ্রাম। তাহলে রূপার পরিমাণ হলো 10 গ্রাম। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।